বর্তমান রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলতে কিছু নেই। স্থায়ী বলতে যদি কিছু থেকেই থাকে সেটা হলো শুধুই স্বার্থ। আন্তর্জাতিক কূটনীতির বহুল আলোচিত এই প্রবাদটি যেন আবারও নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বিশ্ব রাজনীতির অন্যতম শক্তিশালী কৌশলগত জোট হিসেবে পরিচিত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সম্পর্ক। সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সহযোগিতায় দীর্ঘদিন ধরে একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার এই দুই দেশ। তবে মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা, গাজা যুদ্ধ এবং ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। গাজা যুদ্ধ, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং বৈশ্বিক কূটনৈতিক চাপ সবকিছু মিলিয়ে এখন বড় প্রশ্ন, এই কৌশলগত জোট কি আগের মতোই অটুট থাকবে, নাকি আন্তর্জাতিক রাজনীতির বদলে যাওয়া সমীকরণে নতুন মোড় নিতে যাচ্ছে? দীর্ঘ কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিশ্বের অন্যতম শক্তিশালী কৌশলগত অংশীদারিত্ব হিসেবে বিবেচনা করা হয়। প্রতিরক্ষার সহযোগিতা, উন্নত অস্ত্র সরবরাহ, গোয়েন্দা তথ্য বিনিময়, প্রযুক্তিগত সহায়তা, অর্থনৈতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সমর্থনের কারণে এই সম্পর্ক সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ধীরে ধীরে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করে। পরবর্তীতে কয়েক দশকে মধ্যপ্রাচ্যের প্রতিটি বড় সংকট, আরব ইসরায়েল যুদ্ধ, উপসাগরীয় সংঘাত কিংবা সন্ত্রাসবাদ বিরোধী অভিযান, সব ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের অন্যতম নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ইসরায়েলের অবস্থান সুপ্রতিষ্ঠিত। বিশ্লেষকদের মতে এই সম্পর্কের ভিত্তি শুধু রাজনৈতিক নয়, নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে। মধ্যপ্রাচ্য নিজেদের প্রভাব ধরে রাখা, ইরানের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা, সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রমের সমন্বয় এবং উন্নত সামরিক প্রযুক্তি বিনিময়, এসব ক্ষেত্রেই দুই দেশের স্বার্থ পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই যুক্তরাষ্ট্রে প্রশাসন পরিবর্তন হলেও ইসরায়েলের প্রতি সামগ্রিক সমর্থনের দ্বারা দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক নতুন কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে গাজা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। মানবিক সংকট, বেসামরিক হতাহতের ঘটনা এবং যুদ্ধ পরিচালনার কৌশল নিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরেও এই ইস্যুতে রাজনৈতিক মতপার্থক্য আগের তুলনায় আরও স্পষ্ট হয়ে উঠেছে। কংগ্রেসের কিছু সদস্য এবং মানবাধিকার সংগঠন ইসরায়েলকে দেয়া সামরিক সহায়তা এবং নীতিগত সমর্থন নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তা দুই দেশের নিরাপত্তা সহযোগিতাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানকে নিজেদের বড় নিরাপত্তা হুমকি হিসেবে দেখে আসছে। একইভাবে যুক্তরাষ্ট্র আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে ইরানের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ফলে ইরান ইস্যু দুই দেশের কৌশলগত সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে হয়ে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রশাসন পরিবর্তন হলেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুরোপুরি বদলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সামরিক সহায়তার ধরন, কূটনৈতিক অবস্থান, মানবাধিকার ইস্যু কিংবা মধ্যপ্রাচ্য নীতিতে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে ফিলিস্তিন প্রশ্ন, যুদ্ধবিরতি এবং আঞ্চলিক শান্তি প্রক্রিয়ায় নতুন প্রশাসনের অগ্রাধিকার ভিন্ন হলে দুই দেশের মধ্যে নীতিগত মতপার্থক্য আরও স্পষ্ট হতে পারে। এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিও ভবিষ্যতের সম্পর্ক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বসতি সম্প্রসারণ, ফিলিস্তিনি নীতি, নিরাপত্তা কৌশল নিয়ে তেল আবিবের সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে নতুন চাপ সৃষ্টি করলে ওয়াশিংটনের অবস্থানও কিছু ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে অধিকাংশ কূটনৈতিক বিশ্লেষকদের অভিমত মতবিরোধ থাকলেও ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্কের মূল ভিত্তি এখনও অত্যন্ত শক্তিশালী। কারণ এই অংশীদারিত্ব কেবল রাজনৈতিক সমর্থনের ওপর নির্ভরশীল নয়, বরং প্রতিরক্ষা, গোয়েন্দা সহযোগিতা, প্রযুক্তি, অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক স্বার্থের ওপর প্রতিষ্ঠিত। ফলে স্বল্পমেয়াদে এই কৌশলগত জোট ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং রাজনৈতিক অগ্রাধিকারের কারণে এই সম্পর্কের ধরন এবং কৌশলে পরিবর্তন আসতে পারে।
তাই আগামী দিনগুলোতে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক কতটা আগের মতো অটুট থাকবে নাকি নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নতুন রূপ নেবে, সেটাই এখন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচিত প্রশ্ন।